ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আজকের আলোচনা সভা। আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমি শোনার জন্য আসি, কথা কম বলি। আমার কাছে অনেক বিশ্লেষণ অনেকেই করেন, আমার কাছে সবচেয়ে ভালো যেটা লেগেছে আমরা এই সময়ে আমাদের বয়সে বা একটা আজ থেকে 10 বছর আগে ধরে সারা রাত থেকে অনেকেই খেলাধুলা দেখা হতো, অনেকে ক্রিকেট খেলা দেখতো, ফুটবল খেলা দেখতো। ইরান এবং ইসরায়েলের যুদ্ধে এই সময় আমরা সবাই সারা রাত থেকে কিন্তু যুদ্ধের খবর শুনি, মিসাইল কীভাবে আক্রমণ হচ্ছে, অ্যাটাক করছে, এগুলো শুনি। এবং আমাদের এই জেনারেশন কিন্তু এগুলো দেখতেছে। এটা একটা ভালো দিক, এটা একটা ভালো দিক। আমাদের জেনারেশন এগুলো শিখতেছে এবং দীর্ঘদিন যাবৎ এই যে আমাদেরকে বলা হতো জঙ্গি, মানে একটু অস্ত্রের কথা বললে, শারীরিক প্রশিক্ষণের কথা বললেই জঙ্গি। এই জঙ্গি বলাটা একটা নেগেটিভ তারা তৈরি করেছে যে তুমি মুসলমান, তুমি কখনো তুমি শারীরিক প্রশিক্ষণ নিবা না, তোমার শারীরিক ফিটনেসের প্রয়োজন নাই, তোমার অস্ত্রের প্রয়োজন নাই, তুমি সারাদিন রবীন্দ্রসঙ্গীত গাইবা, তুমি সারাদিন আমার সোনার বাংলা এটা গাইবা, তুমি সারাদিন পতাকা নিয়ে 1 লক্ষ লোকের মিছিল করবা। আরে ভাই, পতাকা নিয়ে মিছিল করলে লাভ কি? আপনি রবীন্দ্রসঙ্গীত যদি এখানে গিয়ে রাজুতে গিয়ে গান সারাদিন, আপনার মিসাইল আপনার ফাইটারের মোকাবেলা কিছু করবে? সেখানে আপনার শক্তির প্রয়োজন। ইরান তারা শক্তিটা বুঝতে পারছে, আমরা বুঝতে